জাস্ট 9টা শনিবার মাকে জবা ফুল আর নীল রঙের মোমবাতি দিয়ে পুজো দিলে মা তাদের সব মনোবাসনা পূর্ণ করে দেয়। এটা হচ্ছে সেই মা মনসা গাছ যেটা মা নিজে স্বপ্ন আদেশ করেছিল যে যে কোনো ভক্ত যদি এক মনে মায়ের কাছে কিছু চায় আর একটা ঢিল দিয়ে মায়ের কাছে যদি বাঁধে তাহলে কিন্তু অবশ্যই তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। নদিয়া জেলার চাকদহ সংলগ্ন কেবিএম অঞ্চল আর 5টা সাধারণ জনপদ মনে হলেও এখানকার একটি বাড়িকে ঘিরে গত কয়েক দশক ধরে আবর্তিত হচ্ছে এক বিস্ময়কর ভক্তি ও বিশ্বাসের উপাখ্যান। জনশ্রুতি আর অলৌকিক ঘটনা মিলে মিশে এই মনসা বাড়ি আজ হাজারো মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল। এই মন্দিরের নেপথ্যে রয়েছে এক আবেগঘন ইতিহাস। বহু বছর আগে এই বাড়ির এক শিশু সর্পদংশনের শিকার হয়। চিকিৎসকের চেষ্টা আর ওষুধের লড়াই যখন ব্যর্থ হতে বসেছিল, ঠিক তখনই শিশুটির মা এক অলৌকিক স্বপ্নাদেশ পান। দেবী মনসার আরাধনা করার সেই আদেশ পালনের পরে অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে ওঠে মৃত্যুপথযাত্রী শিশুটি। একটি খড়ের চালা ঘরে শুরু হওয়া সেই ছোট্ট পুজোই আজ মায়ের আশীর্বাদে এক মন্দিরের রূপ নিয়েছে। সেই শিশুটি আজ মায়ের প্রধান সেবায়িত। দেবী নন, যেন ঘরের মেয়ে। এখানকার মা মনসার রূপ প্রচলিত প্রতিমার চেয়ে একেবারেই আলাদা। দেবীর নেই কোনো তৃতীয় নয়ন বা চতুর্ভুজ রূপ, বরং তিনি এখানে দ্বিভুজা এবং দ্বিনয়না। ভক্তরা তাকে দেবী হিসেবে নয় বরং বাড়ির আদুরে মেয়ে রূপে পূজা করেন। ভক্তদের বিশ্বাস মা এখানে পাষাণ মূর্তি নন, বরং এক জীবন্ত সত্তা। মন্দিরকে ঘিরে স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা রোমাঞ্চকর কাহিনী। দাবি করা হয় প্রতিদিন ভোরে মন্দিরের দরজা খুললে মায়ের পায়ে লেগে থাকতে দেখা যায় তাজা ধুলোবালি। বিশ্বাসীদের ধারণা নিঝুম রাতে মা নিজ মন্দিরের সীমা ছাড়িয়ে বিচরণ করেন লোকালয়ে। গভীর রাতে অনেকেই মন্দিরের আশেপাশে নুপুরের মিষ্টি শব্দ শুনেছেন। এমনকি পথের ধারে মায়ের পায়ের নুপুর পড়ে থাকতে দেখা গেলেও ঘটনাও লোকমুখে প্রচালিত। পার্শ্ববর্তী বাসিন্দাদের অনেকেরই দাবি তারা রাতের অন্ধকারে ছায়ামূর্তি রূপে মাকে ঘুরে বেড়াতে দেখেছেন। ভক্তের ঢলে প্রতি শনি ও মঙ্গলবার এই মনসা বাড়িতে তিল ধারণের জায়গা থাকে না। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন নিজেদের জীবনের জটিল সমস্যা নিয়ে। কারো সাংসারিক অশান্তি, কারো কর্মসংস্থানের অভাব, আবার কেউ সন্তান কামনায় মায়ের দুয়ারে ধারণা দেন। মন্দির প্রাঙ্গণে থাকা মনসা গাছে ঢিল বেঁধে ভক্তরা তাদের মনস্কামনা জানান। লোকবিশ্বাস ভক্তি ভরে চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। যুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়ে আজও চাকদহের এই কেবিএম অঞ্চল সাক্ষী হয়ে থাকে এক অপার বিশ্বাসের। মায়ের সেবায়িত দম্পতি থেকে শুরু করে সাধারণ ভক্ত প্রত্যেকের চোখেই ভক্তি ও ভয় মিশ্রিত এক পরম তৃপ্তি। নিউজ স্পষ্ট বার্তা 24 এর পক্ষ থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদনে উঠে এলো এক জীবন্ত দেবীর অলৌকিক মহিমা। মা এখানে জীবন্ত, মা অনবরত, সবাই দেখতে পায় মাকে। যে মা প্রত্যেকদিন রাত্রিবেলায় মা এখান থেকে মন্দির থেকে বের হয়ে আসে এবং মায়ের পায়ে হাত দিলে প্রত্যেকদিন দেখা যাচ্ছে মার পায়ে ধুলো ভর্তি থাকে। এখনো হাত দিলে দেখা যাবে যে মার পায়ে ধুলো আছে। বহু মানুষ এখানে দেখেছে যে একটা মানুষ মন্দির থেকে বেরোচ্ছে আসছে, সন্ন্যাসীরা এখানে থাকে, তারাও অনুভব করেছে যে না, তারপর ওই ওপর থেকে এই পাড়ার সবাই শুনতে পায় যে মার পায়ের তোলার আওয়াজ হচ্ছে। মানে সবাই জানে যে মা এখানে আছে জীবন্ত। এখানে আমাদের এখানে একজন মানে যে ফুল দেয় প্রত্যেকদিন সকালবেলা, তো একদিন সকাল মানে সারা রাত্রির পায়ের তোলা আওয়াজ হচ্ছে, তো সকালবেলা উঠে উনি ফুল দিতে এসে দেখে, উনি প্রথম এসে মন্দির খোলে, উনি চাবি নিয়ে এসে মন্দির খোলে, তা খুলে দেখছে মায়ের এখানে পায়ের তোলাটা পড়ে আছে, মায়ের পায়ে খালি। এটাও মায়ের বিশেষত্ব যে মা হেঁটে বেড়াচ্ছে, তার প্রমাণ উনিও পেয়েছে। সাপে যখন কামড় দিয়েছিল তো অনেক জায়গায় গেছিল, সেখানে গিয়ে কোনো কিছু কিন্তু হচ্ছিল না। তখন মা স্বপ্ন দেখিয়েছিল যে তুই আমাকে প্রতিষ্ঠা কর, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। তা সত্যি তখন খুব তাড়াহুড়ো করে মায়ের ছোট মূর্তি নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে কোনো রকম ঘর করে মাকে স্থাপন করা হয়েছিল। তারপরে ও আস্তে আস্তে সুস্থ হয়েছে। তারপর থেকেই, যে বছর থেকে বসানো হলো, তারপর থেকেই মায়ের ধুমধাম করে প্রত্যেক বছর পুজো করা হয়। আর ঠাকুর ছিল, সে এখন অনেক বড় হয়ে গেছে। আমাদের যখন নিয়ে এসেছিল মা খুবই ছোট ছিল, আর মা নিজের আকার ধারণ করে এখন নিজেই বেড়ে উঠছে। আর কিছুদিন বাদে মা আমাদের ছাদ সমান হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মা কতটা বড়। এটা কি প্রতি বছর বড় হয়? হ্যাঁ, প্রতি বছর একটু একটু করে বাড়তে থাকে। মা নিজেই মানে এটা কি অটোমেটিক নাকি মানে যে ইয়ে থাকে? এটা মারই ইচ্ছা, মা একা একাই বাড়তে থাকে। আচ্ছা আচ্ছা, সবই তো মার ইচ্ছা। আর আমাদের মায়ের দেখবে বিশেষত মায়ের দুটো হাত। হ্যাঁ, যেটা
কোনো যেটা কিছু এখানে কোথাও নেই। কারণ নেই মায়ের, কারণ মা নিজে এটা বলে দিয়েছিল বাচ্চার মতন করে দর্শন যে দিয়েছিল। প্রথমে যাকে দেখবি তা বাচ্চা রূপেই মা দর্শন দিয়েছিল, তো তারপর থেকেই দুটো হাতেই মায়ের পুজো চালু হয়ে গেছে। এখানে ভক্তরা আসে মূলত কি সমস্যাগুলো নিয়ে? যাদের বাচ্চা হচ্ছে না বহু বছর, সেই সমস্যা, চাকরি বিবাহ হচ্ছে না, চাকরিতে ধার বাধা দেনা। রয়েছে, ধার দেনা, তারপর বাড়ির অনেক প্রবলেম, বাস্তু প্রবলেম, এগুলো নিয়েই আসে তারা। আর তারা সেটা উপকার পেয়ে মাকে আবার পুজো দিয়ে যায়। তো এখানে পুজো দেওয়ার জন্য কোনো বিশেষ কোনো রীতি আছে? না, এখানে পুজো দেওয়ার জন্য কিছু নেই। ভক্তি হবে, মাকে ভালোবেসে যে যা দেয় মা তাই নেয়। অনেক জায়গায় আমরা বর্তমানে দেখি যে বিভিন্ন জায়গায় এরকম আর্থিক নেওয়া হয়, অর্থ নেওয়া হয়। না, এখানে না, কোনো আমরা বিষয় নেই। কখনো কোনো কিছু কোনো ভক্তর কাছ থেকেই চাই না। ভক্তরা ভালোবেসে মাকে কারণ যা কাজ দেয়, হয়ে যাওয়ার পর তাই ভক্ত এমনি ভালোবেসে দেবে, আলাদাভাবে চেতে লাগে চাইতে না। লাগে না। আর এটা আমাদের মা নিজেও আদেশ দিয়ে গেছে যে কোনো ভক্তের কাছে কখনো পয়সা লোভ চেয়ে করবি নিতে না, না। আর কখনো কারোর কাছ থেকে তোরা নিবি না, তোদের পাশে আমি আছি, আমি ব্যবস্থা করব। তো সত্যি ভক্তরা মাকে ভালোবেসে যে যেমন পারে মাকে এনে দেয়, সেইটাই মার কাছে দেওয়া হয় ভক্তদের নাম দিয়ে। আমাদের চাকদা প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরোলে কালী মন্দির, শনি মন্দির আছে, ওখান থেকে ভ্যান বা টোটো ধরে বলতে হবে যে আমি কেবিএম সতীর্থ পরিষদ ক্লাব যাব। ওই একদম সতীর্থ পরিষদ ক্লাবেই আমাদের মনসা বাড়ি। রাস্তা দেখা যায় যে মনসাবাড়ি। হ্যাঁ হ্যাঁ, মনসা বাড়ি লেখা আছে ওখানে। দেখা যাবে। আর নাম্বারও দেওয়া আছে। স্টেশন থেকে 5 মিনিট লাগে আমাদের বাড়ি। নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে আমার। ওনারা যদি একবার বলেন। 9064976963। শনিবার মঙ্গলবার মায়ের বিশেষ পুজো হয়, আর এই দিনকার ভক্তরা পুজো দেয়। আর এছাড়া কারোর মানসিক পূর্ণ হলে তারা যে কোনো দিন এসে মায়ের কাছে পুজো দিয়ে দেয়। যে কোনো দিন আপনাদের মন্দির খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ। পুরো টাইম? টাইম হচ্ছে সকালবেলা, যে কোনো দিনের জন্য সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে আসতে হবে, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 7টার মধ্যে আসতে হবে। আর যদি কেউ সমস্যা নিয়ে আসে তাদের শনিবার মঙ্গলবার বেলা 1:30টায় আসতে হবে। আপনার এখান থেকে কোনো কিছু দেন? হ্যাঁ, তা যেটা মা এখানে- আদেশ করে দেয় আদেশ করে তাদেরকে, দেয়, সেটা সেটাই দেয়া। আমরা তাদেরকে দিই। কোনো ফুল? হ্যাঁ, মায়ের বিশেষত মায়ের ফুল জল দিলে কাজ হয়ে যায়। মায়ের ঘটের জল আর বিশেষত মায়ের জবা ফুল। এই 9টা শনিবার কবে থেকে শুরু হয়, কবে শেষ হয়? মানে ওরকম কোনো তো ব্যাপার নয়, মানে জাস্ট 9টা শনিবার পর পর 9টা শনিবার তোমাকে পালন করে যেতে হবে, মাকে দর্শন করতে হবে। যে কোনো মাসে? যে কোনো মাসে 9টা শনিবার পালন করতে হবে। মানে যে কোনো মাস থেকে? হ্যাঁ হ্যাঁ, শুরু করতে হবে। যে কোনো মাস থেকে 9টা শনিবার পালন করলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কবে থেকে এখানে আসছেন? আমি আসি তাও মাস তিনেক ধরে। কি মার কারণে কাছে আসি? কি কারণে আসছিলেন? মার কাছে আসি, ছেলের খুব শরীরটা খারাপ ছিল। মা, আমি এখানে মানত করেছিলাম, ছেলেকে ভালো করে দিয়েছে। মা সবাই ভালো ভালো করে, ঠিক আছে। আমি আবার আসবো যদি কোনো সমস্যা থাকে। আপনার সমস্যা মিটেছে? হ্যাঁ, সমস্যা মিটে গেছে। মার কাছে পুজো দিয়েছি। ওই যে মা। আপনার নাম? আমার নাম পার্থ সরকার, কোথা থেকে আসছেন? বাড়ি চাকদা কাটালপুর। কীভাবে আসলেন, জানতে পারলেন কি এই জায়গাটা? আমি ফোনে মারফতেই জেনেছি, জেনে মার কাছে এসেছি। আমি কতদিনের কাজ? মাকে আমি খুঁজে খুঁজে বের করেছি। এই শরণ নেওয়ার কতদিন পর কাজ মিটেছে? মোটামুটি 4-5 দিনের মধ্যে কাজ মিটে গেছে আমার। আপনি এখানে কবে থেকে আসছেন? 2024 থেকে। কি কারণে আসছেন? আমার অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো মা আমাকে সমাধান করে দিয়েছে। আর মায়ের প্রতি আমার খুব একটা টান, ভালোবাসা। মা আমাকে নিয়ে আসে। কোথা থেকে আসছেন? আমি বেলুর থেকে আসি। কত দূর থেকে এখানে আসছেন? যে সমস্যাগুলো এনেছেন সমাধান হয়েছে? হ্যাঁ, সবগুলো মোটামুটি সমাধান হয়ে গেছে। তার এখন আসছেন কেন? মানে কোনো কাউকে নিয়ে এসেছেন নাকি? না, আমি কাউকে নিয়ে আসিনি। আমি আমার নিজে বলতে পারি যে মায়ের টানে মাকে ভালোবাসি, মাঝে মধ্যেই আসেন? প্রায় আসি। আপনার নাম? শঙ্কর সরকার। মায়ের মন্দির আমার ভালো লাগে, আমি ওই জন্য আসি। কোনো সমস্যা? সমস্যা, হ্যাঁ, আমার অনেক রকম সমস্যা। আমি মায়ের কাছে এসে আমি তার মানে সমাধান পেয়েছেন? সমাধান পেয়েছি আমি। আমার বোনের যেমন বিয়ে হয়েছিল 22 বছর, 22 বছর পরে আমার বোনের সন্তান হয়েছে। এই সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য আপনি এখানে আসেন? হ্যাঁ, আমার স্বামী লকডাউনে কাজ ছিল না, মার কাছে এসেছি, মা ঠিক কাজ খুঁজে ব্যবস্থা করে দিয়েছে। সেই ঘর থেকে মা এখানে বারবার আসেন? হ্যাঁ।